হ্যাঁ সমগ্র ভারতে। মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল। গত 30শে জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সিবিআইয়ের উপরে এই কেসের তদন্তভার দেয়, যেটা গত 6 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই আজ শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়, এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা করব। ভালো লাগছে, কারণ নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই। আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি যে সঠিকভাবে তদন্ত করবে। আমাদের খুব ভালো লাগছে বিষয়টা। ওই দিন সঠিক কী হয়েছিল এবং তারপরে পুলিশ কী করবে? ওই দিন তো আমাদের এখানে মিটিংয়ের নাম করে ওরা প্রচুর লোকজন জড়ো করেছিল স্কুল মাঠে, বেআইনি একটা মিটিং করছিল। সেই মিটিং থেকে ওরা দলবল নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে, অবাধে লুটপাট করে। যখন লুটপাট করছে এবং লোকজন থেকে বাড়ির ছেলেদেরকে, পুলিশ থেকে বাড়ির ছেলেদেরকে বার করে দিচ্ছে, দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়ে সেখানে গিয়ে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে গুলি করে খুন করেছিল। সেই ঘটনা কি শেখ শাহজাহানের নাম ছিল, তাদের নাম বাদ দিয়েছিল? হ্যাঁ, শেখ শাহজাহানের নাম ছিল এবং আরও অন্যান্য আসামি অনেক ছিল, তাদের সবার নাম বাদ দিয়েছিল। এখন তো আবার নামটা আবার জুড়েছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে সঠিকভাবে সিবিআই তদন্ত করবে, তদন্ত করে আমরা বিচার পাবো এই আশা করি। সিবিআইয়ের কাছে কোনো দাবি রাখবেন? হ্যাঁ, সিবিআইয়ের কাছে একটাই দাবি রাখবো যে আপনারা যারা প্রকৃত দোষী ছিল, শাহজাহান সহ তার সাকরেতরা, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন। আমরা আশা করব, কারণ আমরা বিচারের আশায় আজকে 6টা বছর ধরে অপেক্ষা করছি। এখন পর্যন্ত একজন তো নিখোঁজ, এটা নিয়ে কী বলবো? আমরা চাই সিবিআই এই নিখোঁজের সঠিক তদন্ত করে অন্তত সে বেঁচে আছে কি মারা গেছে, তার পরিবার, আমার যে বৌমা আছে, ভাই আছে, তাদের পরিবারের কাছে অন্তত জানাক যে সে আদৌ কী অবস্থায় আছে, এটা আমরা জানতে চাই। কারণ যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে 12 বছর না হলে শাঁখা খুলতে পারছে না, দেবদাস মণ্ডলের ওয়াইফ এখনও পর্যন্ত হাতের শাঁখাটাও খুলতে পারেনি। যদি সে সত্যিই মারা যায় তাহলে তার একটা সঠিক কিনারা আমাদেরকে দিক, এই আশা করব আমরা। নাম? সন্দীপ মণ্ডল। কেমন লাগছে, কী বলবো? দেখুন, 2019-এ লোকসভা ভোটের পর ভালো নেতৃত্ব দিয়ে, প্রদীপদা ভালো দক্ষ সংগঠক ছিলেন বিজেপির, নেতৃত্ব দিয়ে সন্দেশখালী 3 নম্বর মণ্ডলে বিজেপির ভালো রেজাল্ট হয়। তারপরেই হত্যালীলা, শাহজাহান শেখের হত্যালীলা শুরু হয়। চরম হত্যালীলা, আমার 3 জন বিজেপি কর্মী শহীদ হয়। সারা ভারতবর্ষের সব টিভি চ্যানেলেই দেখিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায়নি। তারপর দেখুন চার্জশিট দিল, চার্জশিট থেকে মূল আসামি শাহজাহান শেখ, কাদের মোল্লা, আইজুল, আখের গায়েন, এদের নাম নেই চার্জশিটে। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট থেকে বিচারপতি জয়মাল্য, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সিবিআই তদন্তের আবেদন আমরা করার পরে সেটা মঞ্জুর হয় এবং সিবিআই সেই মতন তদন্ত করছে। আজকের আমরা জানলাম যে সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করেছে। আমাদের আশা যে সিবিআই তদন্ত হবে এবং ভালোভাবে
বিচার প্রক্রিয়া শুরু হবে এবং ওই পরিবারগুলো সঠিক বিচার পাবে, এটা আমাদের আশা। এই যে সিবিআই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মামলা রুজু করলো, এতে কতটা ভরসা পাচ্ছ তোমরা? হ্যাঁ, আমরা তো সিবিআইয়ের কাছে কি আবেদন করবে? আমরা সিবিআইয়ের কাছে আবেদন করব। দীর্ঘ 5 বছর কেটে গেছে, পুলিশ কোনো বিচার করেনি, রাজ্য সরকারের পুলিশ কোনো বিচার করেনি। চার্জশিট থেকে নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। শাহজাহান শেখ, কাদের মোল্লা, আইজুল, আখির, এদের নামগুলো সব, মূল আসামি যারা প্রায় 25 থেকে 30 জন ছিল, এদের নামগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি হাইকোর্টের হস্তক্ষেপে যে সিবিআই তদন্ত শুরু হয়েছে, এতে সঠিক বিচার হবে, 3টে পরিবার সঠিক বিচার পাবে। সিবিআইয়ের কাছে কোন দাবি করবে? সিবিআইয়ের কাছে আমরা আবেদন করব দ্রুত তার যাতে শুনানি হয়, এই মামলার দ্রুত বিচার হয়, সেই জন্য সিবিআইয়ের কাছে আমাদের সন্দেশখালী 3 নম্বর মণ্ডলের সকল সাধারণ মানুষের প্রতি আমাদের বিশ্বাস সিবিআইয়ের প্রতি দ্রুত তদন্ত শেষ করবে। ওর নাম? আমার নাম রবীন্দ্র, সন্দেশখালী 3 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট।